বিশ্বের রাজনীতি যেন এক দাবার ছক, প্রতিটি চালই বদলে দিতে পারে শক্তির ভারসাম্য। আর এবার সেই ছকে নতুন আগুন জ্বালালেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনকে দেওয়া হতে পারে দীর্ঘ পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র। যদিও মন্তব্যটি ছিল হালকা রসিকতার মতো, কিন্তু রাশিয়ার কানে সেটি শোনালো একেবারে যুদ্ধের হুঁশিয়ারি। কারণ টমাহক কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, এর পাল্লা প্রায় 2500 কিলোমিটার। অর্থাৎ ইউক্রেনের মাটি থেকে সরাসরি মস্কো পর্যন্ত পৌঁছতে পারে এটি। আর এতেই যেন কাঁপতে শুরু করেছে ক্রেমলিন। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপদেষ্টা দিমিত্রি মেদভেদেভ স্পষ্ট ভাষায় বলেছেন, এ ধরনের সরবরাহ ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন, একটি টমাহক ছোড়া মানে পারমাণবিক যুদ্ধের ছায়া ডেকে আনা। তবে ইউক্রেন বলছে এসব ক্ষেপণাস্ত্র কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই ব্যবহার করা হবে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রুশ সেনার ঘাঁটি আর অস্ত্র ভান্ডারই টার্গেট থাকবে, কোনো নাগরিক স্থাপনা নয়। বিশ্লেষকরা বলছেন এটি একটি প্রতীকী বার্তা। ট্রাম্পের এই ইঙ্গিত মানে আমেরিকা হয়তো রাশিয়াকে নতুন করে সতর্ক করছে যে তারা তাদের পাশে আছে এবং আগের চেয়েও শক্তভাবে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রুশ জ্বালানি স্থাপনাগুলোর দুর্বলতা চিহ্নিত করতে গোয়েন্দা সহায়তা দিচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই ইউক্রেনের ড্রোন বাহিনী সাম্প্রতিক সময়ে রাশিয়ায় গভীরে হামলা চালাচ্ছে। যেমন উষার বাশনেফত তেল শোধনাগারের হামলাকে কিয়েভ এখন বড় সাফল্য হিসেবেই দেখছে। বিশ্বজুড়ে কূটনৈতিক অঙ্গনে এখন টান টান উত্তেজনা বিরাজমান। রাশিয়া হুঁশিয়ার করছে, এভাবে চাপ তৈরি হলে সরাসরি আমেরিকার সঙ্গেই সংঘাত অনিবার্য। অন্যদিকে ন্যাটো দেশগুলোও দিশেহারা। তাদের এক অংশ সমর্থন দিচ্ছে ইউক্রেনকে, আরেক অংশ বলছে এটি হবে আগুন নিয়ে খেলা। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, টমাহক কি যুদ্ধের গতিপথ বদলে দেবে, নাকি খুলে দেবে এক ভয়ানক অন্ধকার দরজা? জয়া হাসান, NPB।